বাংলাদেশের জন্য একটা বিশেষ বার্তা, বলা ভালো একটা চরম বার্তা কিন্তু থাকতে চলেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের তরফে, মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে। দু দেশেরই পয়লা নাম্বার অপছন্দের জায়গায়, ডক্টর ইউনূস, সেই ডক্টর ইউনূস কিন্তু পয়লা নাম্বার অপছন্দের জায়গায় রয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ডোনাল্ড ট্রাম্পের দূত, ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি বাংলাদেশ সফরে আসতে চলেছেন। বাংলাদেশের ওপর প্রবল চাপ তৈরি হবে। ফলে এখনো যদি ডক্টর ইউনূস মনে করেন ও ঠিক আছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, এপ্রিল মেতে নির্বাচন করব, তাহলে কিন্তু তার কপালে দুঃখ আছে। শুধু ভারতবর্ষ তার উপর বিরক্ত নয়, এবার মার্কিন যুক্তরাষ্ট্রও তার উপর বিরক্ত হয়েছে। ফলে পরিস্থিতি ক্রমশ ঘোরেল হচ্ছে। বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশের নির্বাচন সম্পর্কে অনিশ্চয়তা কাটছে না। এমন একটা পরিস্থিতির মধ্যে এবার বাংলাদেশ নিয়ে ভারত এবং আমেরিকা এক সরল রেখায়। বলা ভালো, সম্প্রতি আমেরিকার তরফে জাতীয় নিরাপত্তা কৌশল বা স্ট্র্যাটেজি ঠিক করা হয়েছে। ন্যাশনাল সিকিউরিটি যে সিস্টেম, সেটাকে তারা তৈরি করে ফেলেছে, জাতীয় নিরাপত্তা কৌশল। এবং সেই অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত বাংলাদেশ নিয়ে একই সরল রেখায় আসছে এবং তাদের একটাই বক্তব্য যে বাংলাদেশে নির্বাচন অংশগ্রহণমূলক না হলে কিন্তু এখন যে উদ্ভূত পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই মুহূর্তে সব দিকে নজর রেখেছে। বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সখ্যতায় নজর রয়েছে। চীনকে নিয়ে কিন্তু বরাবরই মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সমস্যা রয়েছে। ফলে চীনের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের এই যে সখ্যতা, সেই সখ্যতা খুব একটা মেনে নিতে পারছে না মার্কিন যুক্তরাষ্ট্র। এবং চীন নিয়ে তাদের কিন্তু একটা সমস্যা আছে। এবং তাদের যে নতুন, মার্কিন যুক্তরাষ্ট্রের যে নতুন জাতীয় নিরাপত্তা কৌশল বা স্ট্র্যাটেজি, ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি বা NSS, সেই অনুযায়ী কিন্তু বাংলাদেশের জন্য একটা বিশেষ বার্তা, বলা ভালো একটা চরম বার্তা কিন্তু থাকতে চলেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের তরফে, মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে। ইতিমধ্যেই বাংলাদেশ নিয়ে ভারতবর্ষের সঙ্গে বেশ কিছু বিষয়ে দুদেশের মধ্যে চিঠি প্রেরণ হয়েছে, আলোচনা হয়েছে, সিদ্ধান্ত হয়েছে। এবং বাংলাদেশ নিয়ে ভারতবর্ষ এবং মার্কিন যুক্তরাষ্ট্র এখন এক সরল রেখায়। এবং বলা যেতে পারে দু দেশেরই পয়লা নাম্বার অপছন্দের জায়গায় ডক্টর ইউনূস, সেই ডক্টর ইউনূস কিন্তু পয়লা নাম্বার অপছন্দের জায়গায় রয়েছেন। কি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে, কি ভারতবর্ষের কাছে। একটা সময় এই মার্কিন যুক্তরাষ্ট্রই ডক্টর ইউনূসকে ভেবেছিল তিনি অনেক কিছু করবেন, বাংলাদেশকে সামগ্রিকভাবে বদলাবেন, নতুন কিছু স্ট্র্যাটেজি নেবেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কথা শুনে চলবে বাংলাদেশ। কিন্তু যেই দেখা গেল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হলেন ডক্টর ইউনূস, তার মাঝে তার চীন সফর দেখা গেছিল এবং সেখানে একাধিক বৈঠকে তিনি যোগদান করেছিলেন এবং চীন সম্পর্কে বাংলাদেশ কি মনোভাব পোষণ করছে সেটা তিনি ব্যক্ত করেছিলেন। গোটা বিষয়টাকে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু খুব একটা ভালোভাবে নেয়নি। তাই নতুন যে মার্কিন জাতীয় নিরাপত্তা কৌশল তৈরি হলো বা NSS তৈরি হলো, সেটা অনুযায়ী খুব দ্রুত, হয়তো আগামী সপ্তাহের মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ডোনাল্ড ট্রাম্পের দূত, ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি বাংলাদেশ সফরে আসতে চলেছেন। তার এই বাংলাদেশ সফর রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ, আন্তর্জাতিক দিক দিয়ে তাৎপর্যপূর্ণ এবং এই সফরে এসে ডক্টর ইউনূসের সঙ্গেও কিন্তু বৈঠকের পরিকল্পনা রয়েছে ডোনাল্ড ট্রাম্পের এই দূতের। সেই দূত কি বার্তা প্রেরণ করবেন, ডোনাল্ড ট্রাম্প কি মেসেজ দিলেন ডক্টর ইউনূসকে,
নতুন জাতীয় নিরাপত্তা কৌশল অনুযায়ী বাংলাদেশের জন্য কোনো সতর্কবার্তা রয়েছে কিনা? সূত্র বলছে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র যখন একই সরলরেখায়, তাদের একটাই বক্তব্য থাকবে এবং ডোনাল্ড ট্রাম্পের যে দূত বাংলাদেশ সফরে আসছেন আগামী সপ্তাহে বাংলাদেশ সফরে এসে সে একটাই বার্তা দেবে, নির্বাচনকে অংশগ্রহণমূলক করো। সমস্ত রাজনৈতিক দল যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, শুধু আওয়ামী লীগ নয়, আরও অন্যান্য রাজনৈতিক দল যাদের উপর নিষেধাজ্ঞা রয়েছে সেই নিষেধাজ্ঞা তুলে নাও, নির্বাচনকে পার্টিসিপেটরি নির্বাচন করো। এই বার্তা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি দেবে এবং সেই নির্বাচন যদি পার্টিসিপেটরি বা অংশগ্রহণমূলক নির্বাচন না হয় তাহলে কিন্তু নির্বাচন করে লাভ নেই, কারণ নির্বাচন তখন করলেই অশান্তি তৈরি হবে গোটা বাংলাদেশ জুড়ে। সেটা আমেরিকাও বার্তা দিয়ে বুঝিয়ে দিতে চাইছে। ফলে একদিকে মামলার জটে জড়াচ্ছে বাংলাদেশ। আমরা আগেই বলেছিলাম ডক্টর ইউনূসই বোধহয় চেয়েছিলেন যে নির্বাচনটা এপ্রিল মে মাসে হোক, কিন্তু এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি বাংলাদেশ সফরে এসে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন, সেটা খুব পরিষ্কার। তার মধ্যে অন্তত এই বার্তাটা থাকবেই, নির্বাচন অংশগ্রহণমূলক করা। এবং এখন কিন্তু বাংলাদেশ নিয়ে ভারত আমেরিকা এক সরল রেখায় রয়েছে, মানে 2:1 বলা যেতে পারে। ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের ওপর একটা বিরাট চাপ আসতে চলেছে, কারণ ইন্ডো প্যাসিফিক এটা নিয়ে একটা পরিকল্পনা মার্কিন যুক্তরাষ্ট্রের রয়েছে, এশিয়ার দেশগুলোকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা পরিকল্পনা রয়েছে এবং খুব সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতবর্ষের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সেগুলো খুব গুরুত্বপূর্ণ এবং দু দেশের মধ্যে একটা সুসংহত পরিস্থিতি, একটা সুসম্পর্কের পরিস্থিতি তৈরি হয়েছে। এমন প্রেক্ষাপটে বাংলাদেশ নিয়ে আলোচনাও ফেলা যায়নি। সেখানে কিন্তু দু দেশই একই মনোভাব পোষণ করেছে যে ডক্টর ইউনূস দায়িত্ব নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নির্বাচনটা দায়িত্ব নিয়ে করাক এবং নির্বাচনটাকে অংশগ্রহণমূলক করাক। যে সমস্ত রাজনৈতিক দলগুলোর উপর নিষেধাজ্ঞা রয়েছে সেই নিষেধাজ্ঞা তুলে নিক। এই বার্তা ডোনাল্ড ট্রাম্পের দূত এসে আগামী সপ্তাহে বাংলাদেশ সফরে এসে দিয়ে যাবেন। 7 থেকে 8খানা বৈঠক করার কথা রয়েছে তার। সেই বৈঠকগুলো প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ এবং সেই বৈঠক করে চলে যাওয়ার পর কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুধু ওয়াচ করবেন, আর কিছু বলবেন না কিন্তু। এবং এই এনএসএস জাতীয় নিরাপত্তা কৌশল যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের ঠিক হয়েছে, সেই কৌশল অনুযায়ী নতুন স্ট্র্যাটেজি অনুযায়ী কিন্তু বাংলাদেশের ওপর প্রবল চাপ তৈরি হবে। ফলে এখনও যদি ডক্টর ইউনূস মনে করেন ও ঠিক আছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, এপ্রিল মেতে নির্বাচন করব, তাহলে কিন্তু তার কপালে দুঃখ আছে। শুধু ভারতবর্ষ তার ওপর বিরক্ত নয়, এবার মার্কিন যুক্তরাষ্ট্রও তার ওপর বিরক্ত হয়েছে। ফলে পরিস্থিতি ক্রমশ ঘোরেল হচ্ছে। সেই পরিস্থিতির পরিবর্তন না ঘটাতে পারলে আর কোনো রেহাই নেই, অন্তত এটা পারতপক্ষে বলে যাওয়া যেতে পারে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র 1 সপ্তাহ পরে ওই ফিলার পাঠিয়ে দেবে। সেই ফিলার যদি ডক্টর ইউনূস মেনে চলেন তাহলে ভালো কথা, পার্টিসিপেটরি অংশগ্রহণমূলক নির্বাচন হলো। আর যদি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং তার উপদেষ্টা মণ্ডলী একই অবস্থানে অনড় থাকেন, তাহলে কপালে দুঃখ আছে, দুঃখ কপালে আছে, এইটা ডক্টর ইউনূসকে বুঝে নিতে হবে। দেখা যাক প্রিয় দর্শক বন্ধু কি পরিস্থিতি তৈরি হয়। তবে এবার আন্তর্জাতিক চাপ বাংলাদেশের ওপর, ডক্টর ইউনূসের ওপর বলা যেতে পারে। এবং মার্কিন দূতের এই সফর আগামী সপ্তাহে অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হতে চলেছে এবং তারপর বাংলাদেশের পরিবর্তন বা পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটে কিনা তার দিকে আমাদের নজর রাখতে হবে। প্রিয় দর্শক বন্ধু, আমরা নজর রাখবো 16ই ডিসেম্বরের দিনের দিকেও। প্রিয় দর্শক বন্ধু, আমরা নজর রাখবো শেখ হাসিনার প্রত্যাবর্তন পরিস্থিতির ওপর। 5ই আগস্ট থেকে আমরা আপনাদেরকে খবর দিয়ে চলেছি, আগামীতেও দেব। আপাতত ধন্যবাদ। বাংলাদেশ সংক্রান্ত বিষয় নিয়ে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। প্রিয় দর্শক বন্ধু, সঙ্গে থাকবেন, অবশ্যই মন্তব্য করবেন। আমরা আপনাদের সঙ্গে সবসময় ছিলাম এবং প্রত্যেক মুহূর্তে বাংলাদেশের আভ্যন্তরীণ খবর দিয়ে চলেছি, আগামীতেও দেব। ধন্যবাদ।